অতিরিক্ত ঘরে বিলাসিতা না করে অল্প জিনিসে রুচির পরিচয় দিয়ে সুন্দর করে ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে থেকো। তো এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে হলো শনিবার। আর সকালে ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে কিচেনে আসছি সকালের খাবার রেডি করার জন্য, আর দুপুরের জন্য রান্নাবান্না করব। তো আজকেও কিন্তু আমার ভাই আমাদের বাসায় আছে, কালকে আমরা সবাই মিলে চলে যাব আমাদের বাড়িতে। তো যার জন্য আজকেও রেখে দিচ্ছি তাকে। আর তার শরীরটা কিন্তু অনেকটাই অসুস্থ, মানে শরীরটা এখন পর্যন্ত সুস্থ হয় নাই, অনেক জ্বর আসছে আর তার জন্ডিস ধরা পড়ছে। তো জন্ডিসের জন্য ঝাড়া ফোঁকা করতেছি। তো ঝাড়া ফোঁকা করে জন্ডিসটা ভালো হইলেই তার জ্বরটাও ভালো হবে। আর সে কিন্তু তার পরের দিনে চলে যেত আর কি গুয়াহাটিতে। তো তার শরীরটা এতটাই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছে না। হয়তো কালকার ভিডিওটা আপনারা দেখছেন, আমি তাকে মেডিসিন দিতেছি, খাওয়াইলাম। তো মেডিসিন খাইতেছে, এপাশে আবার জন্ডিসের জন্য ঝাড়া ফোঁকাও করতেছি। আর সে যেখানে পড়ে সেখান থেকে কিন্তু একদিনের জন্য ছুটি নেওয়া যায় না। তো অন্য একজনকে সেই ডিউটিতে দিয়ে তারপরে সে থাকতেছে, 2 দিন হয়ে গেল। তো জানি না কোন দিন চলে যেতে পারবে আর শরীরটা কোন দিন সুস্থ হবে। তো যাই হোক, ওই পাশে ব্রেকফাস্টের জন্য রুটি বেলে আমার ছেলের জন্য টিফিনটা রেডি করে তারপর আমার ছেলেকে আর কি ঘুম থেকে উঠিয়ে দিলাম। আর সে ব্রাশ করে চলে আসছে। এসে দেখেন এখানে একটু ড্যান্স প্র্যাকটিস করতেছে, কারণ আজকে তার স্কুলে একটু ড্যান্স প্রোগ্রাম হবে। তো তাকে 2টা সং দিছে প্র্যাকটিস করার জন্য। তো সেখান থেকে একটা তাকে আর কি ড্যান্স প্র্যাকটিস করতে হবে। তো সে কিন্তু ও জানে জানা ঢুंढे तुझे दीवाना सपनों में रोज आए জিন্দেগি মে আনা, এই সংটার আর কি ড্যান্স প্র্যাকটিস করতেছে। তো একটু আমি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর সে কিন্তু অনেকটাই লজ্জা পায়, তারপরেও ড্যান্স করতেছে। আর তার বাবা আসলে তো অনেকটাই লজ্জা পায়, আমার সামনে অতটা পায় না। তো আমি ভাবতেছি যে স্কুলে সবার সামনে কিভাবে ড্যান্স করবে, আর কোনো দিন কিন্তু করে নাই, আজকে ফার্স্ট টাইম। তো যার জন্যই তো যাই হোক, ওই পাশে ড্যান্স প্র্যাকটিস করতেছে সে। আর আমি ভাবলাম এই পাশে ভাত দিয়ে দেই। তো ওই যে 7টা বেজে গেছে, যেহেতু স্কুলে 8টায় যেতে হবে, তো যার জন্য ভাতটা দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর ওইখানে কিন্তু আমার ভাই শুয়ে আছে, এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নাই। তো এই পাশে যে ছেলেকে ভাত মাখিয়ে দিতেছি। রাতে যে চিকেন রান্না করছিলাম না কালকে দুপুরে, তো অল্প তার জন্য রেখে দিয়েছিলাম আমি ফ্রিজে। আর আমি চিকেন রান্না করলে তার জন্য একটু রেখে দিতে হয়, জানি 2-3 বার খেতে পায় আর কি। সে কিন্তু অনেকটাই পছন্দ করে চিকেন। আর আমার এই যে ভাতিজা এসে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত ভাত খায় নাই, সে রেডি হবে ভাত খাবে। তো আমি বলতেছি তুমি তাড়াতাড়ি যাও ভাত খাও। তো সে বলতেছে আমার একটু সময়ের মধ্যে ভাত খাওয়া হয়ে যায়, আমি জিশানের মতো তো লেজি না। তো তারা নিজের প্রশংসা নিজেরাই করে আর কি, 2 ভাই ওরকম, কে কার থেকে ভালো সেটা নিজেই বলবে আরই। তো যাই হোক, এই দেখেন আমি কিন্তু সকালে রুটি বেলছিলাম যে আটা দিয়ে। তো এই ফিরাটাতে আমি কিন্তু রুটি বেলি, মানে এটা রুটি বানানোর জন্য আর কি বানাইছি। তো এখানে 2 দিন যদি রুটি বানানো যায়, 3 দিনের দিন দেখি যে আটাগুলা লেগে ধরে একদম লেতরা হয়ে যায়। তো সেটা এইভাবে পরিষ্কার করে শুকিয়ে দেয়, তারপরে আবার রুটি বেলি। তো আজকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, দেখলেনি আপনারা কতটা নোংরা হয়েছিল। তো ধুয়ে পরিষ্কার করে বাইরে শুকিয়ে দিয়ে আসলাম। আর আজকে একটু বৃষ্টি আসবে, জানি না কখন আসবে, মানে ঠান্ডা বাইরে একটু মনে হয় কি কালো আন্ধার হয়ে আছে। তো রাতেও একটু বৃষ্টি হয়েছিল, সকালেও একটু হয়েছে, এখন আবার নাই, আবার আসবে, চলে আসবে। তো এই এখনকার ওয়েদারটা এরকমই, এই দেখবেন যে বৃষ্টি, এই দেখবেন আবার রোদ উঠে, ভালো লাগে না। অল্প বৃষ্টি থাকলেই ভালো লাগে, আর ঠান্ডা ওয়েদারটাই বেশি ভালো লাগতেছে, কারণ অনেক গরম পড়ে গেছে। তো যাই হোক, সবার জন্য রুটি ভেজে আনলাম, সবার জন্য বলতে গেলে ভাইয়ের জন্য ভেজে আনলাম। 3টা রুটি বানাইছি, একটা ভাই খাবে, একটা ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দেবো, আর একটা যদি আমি খাবো, না খাই নাই। আর হাজব্যান্ড তো ওই যে জানেনই, মুড়ি আম দুধ খাবে, ওই যে দিয়ে দিছি, খাইতেছে। তো আম প্রায় শেষই, বললাম যে আম শেষ হয়ে গেছে, আর আইনো না, এখন কয়দিন রুটি এগুলো খাও। আর 2-3 দিন পর তো আমি বাবার বাসায় চলে যাব, তখন তো আবার যে হোটেলে গিয়ে পুরি খাবে, এগুলা খাইয়ে কিন্তু দোকান করবে, বাড়িতে আর কিন্তু রান্না বান্না করবে না। দুপুরের খাবারও ওই যে হোটেলে খাবে, সকালের খাবারও রাতের খাবারও হোটেলেই খায় আর কি, আমি যতদিন আর কি বাবার বাসায় থাকি। আর এর মধ্যে যদি কোনো ইনভাইট পায় তাহলে কিন্তু খায়া নেয়। তো এই অবস্থা। তো যাই হোক, ছেলেকে আজকে একটা অন্য ড্রেস পরিয়ে দিলাম, যেহেতু ড্যান্স করবে, তো যার জন্য এইভাবে সাজিয়ে দিলাম। কিন্তু সে কিন্তু বলতেছে যে বারবার বলতেছে মা আমাকে
স্কুল ড্রেস পরে যাইতে বলছে। তো আমি বারবার বলতেছি না, আমাকে কোনো নোটিশ পাঠায় নাই মোবাইলে। তো আমি রাতে মিসকেও ফোন করে জিজ্ঞাসা করছিলাম, তো মিস বলছিল যে যে কোনো একটা ড্রেস পরে আসতে হবে আর কি, অন্য ড্রেস। তো যাই হোক, এদিকে দেখো ছেলেকে রেডি করে দিলাম, তার বাবা ওই যে গাড়ি বের করতেছে। আর বাহিরটা দেখেন কত সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগতেছে, মনে হইতেছে একটু পরে বৃষ্টি চলে আসবে। তো ওই যে তার বাবা যদি স্কুটিটা বের করে এইভাবে দাঁড়িয়ে থাকে যাওয়ার জন্য, তো আজকে ওই যে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। তো এখন নামিয়ে দিয়ে তার বাবা দোকানে চলে যাবে, আর আমি ঘরে গিয়ে ঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ ঘরটা এখনও পরিষ্কার করি নাই। রান্নাবান্নাও কিন্তু ওরকম করি নাই আজকে, কী রান্না করবো মানে বুঝতেছি না। তো ভাইটার যেহেতু বেমার, সে তো একটু বেশি গুছিয়ে খায়, আর জন্ডিস হলে তো জানেনি কত কিছু বেশি খেতে হয়। তো তাকে তো অন্য কিছু রান্না করে দিতে হবে, আর আমাদের জন্য আবার অন্য কিছু রান্না করতে হবে। আর রাতে কিন্তু আজকে আমরা সবাই মিলে আমাদের ঘরে আর কি খাওয়া দাওয়া করছি। তো রান্নাবান্না একটু বেশি করে করছিলাম, তো সব কিছু একটু একটু বেঁচে গেছে, ফ্রিজে রেখে দিছি। তো ভাবতেছি এখন আর রান্না করব না, ডালও আছে, ভাজিও আছে। তো ভাইয়ের জন্য অন্য কিছু একটা রান্না করে নেব, সেটা তাকে খাওয়ার জন্য দেব। আর রাতের যেগুলো বেঁচে গেছে ওগুলো আমরা খাবো। এত গরমে কিন্তু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, তার জন্য ভাবলাম যে রান্না বান্না আর এখন করব না। তো দুপুরে খাওয়ার সময় ভাইকে কিছু করে দেব, তার কাছে আর কি জিজ্ঞাসা করে সে যেটা খাইতে চায় সেটাই করে দেব আর কি। তো যাই হোক, এপাশে দেখো বিছানাগুলো পরিষ্কার করে নিতেছি। আর ভাই কিন্তু শুয়ে আছে, তার শরীরটা যে এত অসুস্থ, মানে ঘুম থেকে মানে বিছানা থেকে উঠতে পারতেছে না, এই একটা অবস্থা। তো যাই হোক, 2-3 দিন থেকে আমি কিন্তু কোনো আপুদেরই মানে কমেন্ট পড়তে পারতেছি না, কারণ আমার কাছে মোবাইল নাই। তো আজকে ভাবলাম যে 2-1টা কমেন্ট আর কি পড়ে নেই, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে আমাকে আপুরা। তো যাই হোক, চলো ফার্স্ট কমেন্ট পড়ে নেই। এত সুখী ব্লগ আইডি থেকে আপু আমাকে বলছে, মাশাল্লাহ মাশাল্লাহ, গ্রামের বাড়িতে তুমিও থাকো আমিও থাকি, তুমি এত সুন্দর করে রান্নাবান্না এত সুন্দর পরিবেশ করে রেখেছো, অবাক হয়ে গেলাম, খুব ভালো লাগলো ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, ভালো থেকো সুস্থ থেকো। তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি নতুন একটা আইডি থেকে আমাকে কমেন্ট করছো, মানে ফার্স্ট হয়তো তুমি আমার ভিডিও দেখছো আজকে। তো নামটা কিন্তু আমার অনেক ভালো লাগলো, তোমার আইডির এত সুখী ব্লগ, খুব সুন্দর একটা নাম রাখছো। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকো, আমার ভিডিও দেখো, আমিও কিন্তু তোমার ভিডিও দেখবো ভাবছি। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কমেন্ট করছে আমাকে কিউট বেবি শর্টস থেকে, আপু আমাকে বলছে তুমি কমেন্টে রিপ্লাই দাও না। তো আপু আরও মানে কান্নার ইমোজি দিছে 3টা। তো যাই হোক, কালকে আপু আমাকে একটা কমেন্ট করছিল যে আপু তোমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তো আসলে আমার ওয়াচ টাইমটা এখন পর্যন্ত পূরণ হয় নাই, সত্য কথা বলতে আমার ভিডিওতে ওয়াচ টাইমটা এখনও ফিল আপ হয় নাই, কারণ আমার ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসতেছে না। আর ভিউজ আসলেই তো ওয়াচ টাইমটা পূরণ হবে, তাই না? তো এই 800-500 এরকম করে ভিউজ আসলে কি আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে বলেন? তো আপনারা তো ভিডিও বানানি, আপনারা জানেনই না কতটা ভিউজে আর কি ওয়াচ টাইমটা পূরণ হয়। অনেক অনেক আপুদের দেখতেছি যে অনেক ভিউজ, অনেক অনেক ভিউজ, তারপরেও তাদের ওয়াচ টাইমটা ফিল আপ হয় নাই। তো আমার এই ক্ষেত্রে কিভাবে হবে বলেন? তো যার জন্যে আমি কিন্তু রিপ্লাই দিই নাই। আর একদিনে বলছিলাম আমার ওয়াচ টাইম এখনও পূরণ হয় নাই, জাস্ট খালি 1K সাবস্ক্রাইবারটা হয়েছে। তো ওয়াচ টাইমটা হইতে আরও অনেকটাই সময় লাগবে, হয়তো আরও 1-1.5 মাস লাগবে। তো হইলে তো আপনাদের জানাবোই, তাই না? তো আপুটা অনেক খারাপ পাইছে হয়তো। তো আজকে যদি তুমি আমার ভিডিওটা দেখতেছো, তাহলে যে বলে দিলাম আমার ওয়াচ টাইম কিন্তু এখন পর্যন্ত পূরণ হয় নাই। তো যাই হোক, এই যে আমি যে সকালে বললাম যে দুপুরে ভাইকে খাওয়ার সময় কিছু একটা করে দেব, তো তাকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে ভাত খাবে, তো সে বলল যে আমাকে কিছু একটা বড়া করে দে। তো আমি ভাবলাম যে কিসের বড়া করে দেই, আর মানে সে কিন্তু এই যে ফুলের বড়া আর কুমড়া পাতার বড়া খাইতে অনেক পছন্দ করে। আমাদের বাড়ির পাশে আর কি একটা কাকির গাছ গাড়া ছিল, তো সেখানে দেখি যে মানে এইগুলা যে কি বলে, মিঠা লাউ বলে না কি জানি না, মিষ্টি কুমড়া। তো সেই গাছে দেখি ফুল ফুটছে 4-5টা, তো সেখান থেকে কয়েকটা ফুল নিয়ে আসছি আর কয়েকটা কুমড়ার মানে পাতা নিয়ে আসছি। তো সেগুলা দিয়ে এখন কয়েকটা বড়া ভেজে দেয় আর ডাল দিয়ে খেয়ে নেবে। আর আমার মানে মনে ছিল না সে যে হলদি খেতে পারবে না আর কি, জন্ডিস হলে কিন্তু মশলা তেল মানে হলদি এগুলো খাইতে দেয় না। তো আমি ভুলে আর কি হলদি দিয়ে বানিয়ে ফেলছি। তো মা পরে বললো যে হলদি দিও না তার খাবারে। তো তারপর থেকে কিন্তু আর হলদি দিয়ে রান্না করি নাই, এমনি এমনি রান্না করে দিছি। দেখতে একটু খারাপ লাগলেও কিন্তু খেতে ভালোই লাগে আর কি হলদি ছাড়া। তো হলদি ছাড়া কিন্তু সবজি টবজি দেখতে অনেকটাই মানে বিশ্রী লাগে, কেমন জানি দেখা যায়। তো তারপরেও কিছু করার নাই, তাকে হলদি ছাড়াই খেতে হবে। তো এখন বড়াগুলা ভেজে দিলাম, দুপুরে বড়া আর ডাল দিয়ে খাবে। তো বেশি কুচে খালে কিন্তু অনেকটা সমস্যা হয়, মানে কি রান্না করে দেবো বুঝতে পারি না। তো যাই হোক, অনেক দিন থেকে
হাজব্যান্ডে যে চেনি টেনি নিয়ে আসছিলো, তো এগুলো আমার তোলা হয়েছিল না। তো আজকে ভাবলাম যে রিভিল করে এগুলো থুয়ে দেই। আর আমি যেহেতু 2-1 দিনের মধ্যে বাড়িতে চলে যাব, তো সব জিনিস কিন্তু আমি এর ভিতরে রেখে তারপরে মানে বাসায় চলে যাই। মানে এগুলো যদি সব জিনিস বাহিরে বের করে থুয়ে যাই, তারপরে 10-15 দিন পর যখন আসি, এসে দেখি যে একদমই অবস্থা নাজেহাল হয়ে আছে। মানে ধুলা বালু দিয়ে অনেকটা মানে লেত্রা হয়ে থাকে। এগুলো আবার পরিষ্কার করতে আমার 2-3 দিন চলে যায়। মানে আর অনেক কষ্টও হয়, দিন তো চলে যায় সেটা বাদই দেন, অনেকটাই কষ্ট হয়। তো যার জন্য যাওয়ার সময় কিন্তু আমি এগুলো জিনিস খুব সুন্দর করে মানে কভার করে রেখে যাই। কভার করে রেখে গেলে কি হয়, আসার পর দেখা যায় যে পরিষ্কারই আছে। তো এই যে দেখেন, আমি একটা মানে ফ্লিপকার্টে জুতা অর্ডার করছিলাম আমার জন্য, হিল স্যান্ডেল। তো সেটা চলে আসছে আজকে। এর আগেও একটা অর্ডার করছিলাম, সেটা একটু বড় হয়েছিল। তো তারপরে এটা আবার অর্ডার করে দিচ্ছি, সেটা রিটার্ন করে। তো এটা আবার আজকে আসছে, হাজব্যান্ড নিয়ে আসছে। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কমেন্টে জানাবা কেমন হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। বাই বাই।